হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব যে ভগ্নাংশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট নির্ণয় করার একটা সহজ পদ্ধতি। যেখানে আমরা জানি কোনো ভগ্নাংশকে তার বড় বা ছোট নির্ণয় করতে গেলে তাদের হরগুলিকে সমহর বিশিষ্ট করতে হয়, তাই সেই জন্য তাদের হরগুলোর লসাগু করতে হয়। তা আমি যে পদ্ধতিটা বলবো, এই পদ্ধতিতে আমরা হরগুলোর লসাগু করব না করে হরগুলোকে কি করব, দুটি করে ভগ্নাংশ, যদি দুইয়ের বেশি ভগ্নাংশ থাকে দুটি করে ভগ্নাংশ ক্রমিক নিয়ে তাদের হরগুলি সমহর বিশিষ্ট করে তাদের মধ্যে বড় ছোট নির্ণয় করার মধ্য দিয়েই আমরা বড় ছোট নির্ণয় করব। তাহলে আসি একটা অঙ্কে, যেমন 1/2, 1/2, 1/3, 1/5 আছে। এই তিনটে ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় কোনটি এবং সবচেয়ে ছোট কোনটি, এটা কিভাবে আমি নির্ণয় করব দেখাচ্ছি। 1/2 এটা লিখলাম, আর এই ভগ্নাংশটাকে লিখলাম 1/3। এই দুটো ভগ্নাংশ থেকে আমি কি করব, তুলনা করব এর মধ্যে কোনটা বড়, 1/2 বড় না 1/3 বড়। তাহলে এই দুটো একই হর বিশিষ্ট করার জন্য কি করব, তাদের হরগুলো হর দুটির মধ্যে হর দুটি কি করব, গুণ করব। তাহলে হর দুটি কি করব, গুণ করে হর দুটি গুণফল লিখব। গুণফল, হর দুটোর গুণফলকে আমরা এই দুটো ভগ্নাংশের হর লিখব। তাহলে 3 দুগুণে 6, তাহলে এটাও 6 লিখব, আর এটা হবে 6। এবার দুটো লব কিভাবে লিখব, লবটা আমরা কোণাকুণি গুণ করব, মানে ওর হর দিয়ে ওই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশের লবকে গুণ করব, আর এই ভগ্নাংশের যখন লব বের করব অন্য ভগ্নাংশের হর দিয়ে ওই ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করব, মানে এবং কোণাকুণি, এটা হচ্ছে কোণাকুণি গুণ। এটা দিয়ে এটা গুণ করব আর এটা দিয়ে এটা গুণ করব। তাহলে এইটা দিয়ে এটা বের করব, তাহলে 3 একে 3, আর এটা হবে এখানে 1 আছে 2, এর হর 2, 2 একে এর লব 1, 2 একে 2, তাহলে এটা পেয়ে গেলাম। দুটোর হর একই হয়ে গেল, তার মধ্যে বড়কে ছোট আমরা বুঝতে পারছি, এটা 3/6, এটা 2/6, তাহলে 3/6 বড়, এটাকে এটা পেয়ে গেলাম। তার মানে আমরা পেলাম 1/2 গ্রেটার দেন 1/3। আবার দেখো এই দুটো, আর এখানে একটা রয়ে গেছে, আর একটা ভগ্নাংশ 1/5, তার সঙ্গে 1/3, এই দুটোর মধ্যে তুলনা করব। তাহলে ওই দুটো যখন তুলনা করব, দুটো লিখলাম 1/3, আর এটা লিখব 1/5, লিখলাম 1/3 আর 1/5। এই দুটোর মধ্যে তুলনা করার সময় তাহলে এই দুটো ভগ্নাংশের একই সূত্রে হবে। এই দুটো ভগ্নাংশের হর কি আছে, এর 3 আর এর 5, তাহলে দুটো ভগ্নাংশের হর কি হবে, কি লিখব, 5 3 15, 5 1 5, 5 2 10, 5 3 15, তাহলে 15 আমরা লিখিবে। এবার আমরা লবটা লিখব। লব কি বলছি, এর লব বের করব যখন ওর হর দিয়ে গুণ করব। ওর হর 5 আছে, তাহলে 5 একে গুণ করে 5 একে 5, মুখে মুখে গুণ করে লিখে দিলাম। আর এর যখন লব বের করব, তাহলে 3 এর 1 লব 1, 3 একে 3, তাহলে এর মধ্যে কি বড়, এই বড় 5 এর 15। আমাদের তখন আর হর দেখার দরকার হবে না, লব দুটো দেখেই বুঝে নিতে পারবে এটা 5 আছে এটা 3 আছে, তাহলে এই বড়। তাহলে এটা মানে কি, 5 এর 15 মানে কি ছিল, 1/3, তাহলে 1/3 গ্রেটার দেন 1/5। তাহলে আমরা যখন এই ভগ্নাংশটাকে সম্পূর্ণ লিখে ফেলবো, 1/2, 1/3, 1/5 এর মধ্যে ক্রমিক কোন ছোট থেকে আমরা বড় থেকে ছোট সাজিয়ে ফেলতে পারি, তাহলে কি হবে, 1/2 বড়, 1/3, 1/2 1/3 এর থেকে বড়, আবার 1/3 1/5 এর থেকে বড়, তাহলে লিখবো আবার গ্রেটার দেন 1/5। আমরা বুঝতে পারছো এটা আমরা বড় থেকে ছোট নির্ণয় করা যাবে, আর ছোট থেকে বড় বললে ওই দিক থেকে লিখবো, এটাকে আগে লিখবো, তখন আমরা 1/5 কে আগে লিখবো, তারপর 1/3 লিখবো, আর লিখবো 1/2। আবার এর মধ্যে বড় কোনটা,
বড় হবে 1/2 আর সবচেয়ে ছোট হবে 1/5। তাহলে এটা বড় থেকে ছোট, এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে ছোট, আর এই যে সাজানো হলো এটা বড় থেকে ছোট, আর ছোট থেকে বড় সাজালে কি হবে, ছোট থেকে বড় সাজালে হবে, তাহলে উল্টো দিক থেকে লিখব, আগে 1/5, 1/3, 1/2, আমি কি লিখব 1/5 আর 1/3, তারপর আর কি থাকলো 1/2। এইভাবে আমরা খুব সহজে কি করতে পারি, ভগ্নাংশগুলোর মধ্যে লসাগু না করে তাদেরকে সমহর বিশিষ্ট করে দিলাম এবং দুজনের দুটো ভগ্নাংশের মধ্যে, ক্রমিক দুটো ভগ্নাংশের মধ্যে তুলনা করে বড় ছোট, ছোট থেকে বড় আর শুধু বড় শুধু ছোট নির্ণয় করতে পারলাম। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা এটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।